You don't need IELTS to study in USA. আমরা অনেকেই মনে করি IELTS ছাড়া আমেরিকাতে পড়াশোনা করা অসম্ভব। If you are thinking to study in USA, please watch this video to the end. Welcome to my channel. আজকে আমরা কথা বলবো IELTS ছাড়া কিভাবে আপনি আমেরিকাতে স্টুডেন্ট ভিসা পেতে পারেন। সো এই ভিডিওতে আমরা কথা বলবো কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আপনি IELTS ছাড়া অ্যাডমিশন নিতে পারেন এবং সেই ইউনিভার্সিটিগুলোর ক্রাইটেরিয়া কি। তাছাড়া আমরা আলোচনা করব কোন স্টেটে থাকলে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং কোথায় বাঙালি কমিউনিটির সাপোর্ট পাবেন। সো প্রথমে চলুন আমরা কথা বলি সেই সব ইউনিভার্সিটিগুলো নিয়ে যে ইউনিভার্সিটিগুলো IELTS ছাড়া পড়াশোনার সুযোগ দিয়ে থাকে। সো প্রথম যে ইউনিভার্সিটি তার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ কলোরাডো। আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে তাহলে IELTS ছাড়া এই কলোরাডো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ড্রেকজাল ইউনিভার্সিটি, এই ড্রেকজাল ইউনিভার্সিটি হচ্ছে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটিতে। এখানে IELTS ছাড়া ডুয়ালিঙ্গো অথবা টোফেল দিয়ে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। তাছাড়া ইংলিশ ব্রিজ প্রোগ্রামের মাধ্যমে এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে। ইউনিভার্সিটি অফ আইওয়া, ইউনিভার্সিটি অফ আইওয়াতে যদি আপনার পড়াশুনো ইংরেজি ভাষার মাধ্যমে হয় তাহলে এই ইউনিভার্সিটিতেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন, এখানে আপনার IELTS লাগবে না। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সংক্ষেপে বলে CSU, এটি লস অ্যাঞ্জেলসে। সো আপনার পড়াশুনো যদি ইংলিশ মাধ্যমে হয়ে থাকে এই ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি IELTS ছাড়া অ্যাপ্লাই করতে পারেন। ইউনিভার্সিটি অফ ডেটন, এই ইউনিভার্সিটিতে IELTS ছাড়া আপনি ইন্টেনসিভ ইংলিশ প্রোগ্রাম, সংক্ষেপে বলে IELP, এর মাধ্যমে ভর্তি হতে পারেন। ইউনিভার্সিটি অফ আরকানসাস, সো আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি ইংলিশ মাধ্যমে হয়ে থাকে তাহলে এই ইউনিভার্সিটিতেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্যাম্পাস আছে। সো এখানে কিছু কিছু ক্যাম্পাসে IELTS ছাড়া স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়া হয়। সো এই ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনাকে MOI এই লেটারটি থাকতে হবে। যদি MOI লেটার থাকে তাহলে এর অনেকগুলো ক্যাম্পাস আছে যেখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার, এই ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারে MOI লেটার গ্রহণ করে থাকে। এখানে আবার নিজস্ব ইংলিশ টেস্ট সিস্টেম আছে, এখানে আপনি ইংলিশ টেস্ট দিয়েও ভর্তি হতে পারেন। সবার শেষে আছে রিস ইউনিভার্সিটি, এখানে IELTS এর পরিবর্তে ডুয়ালিঙ্গো ইংলিশ টেস্ট বা অন্য ইংরেজি পরীক্ষার টেস্ট দিয়ে আপনি ভর্তি হওয়ার সুযোগ নিতে পারেন। যদি একবার এইসব ইউনিভার্সিটি থেকে আপনি যদি অ্যাডমিশন লেটার পেয়ে যান তখন আপনি US স্টুডেন্ট ভিসা অর্থাৎ F1 ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, এই সব ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া কিন্তু এক নয়। সো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে IELTS বাধ্যতামূলক, সেগুলো আমাদেরকে অবশ্যই আগে থেকে হোমওয়ার্ক করে রাখতে হবে। তবে কোনো কোনো ইউনিভার্সিটি আমরা যে লিস্ট দিয়েছি সেখানে MOI এই লেটার গ্রহণ করে থাকে, সেখানে আপনি IELTS ছাড়া অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অনলাইন টেস্ট আছে, সেখানে আপনি এই টেস্টে পাশ করে অ্যাপ্লাই করতে পারেন। তাই IELTS না থাকলেও সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিলে US স্টুডেন্ট ভিসা পাওয়া সম্ভব। তবে প্রোগ্রাম অনুযায়ী কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে পরীক্ষার ফলাফলের বাধ্যবাধকতা আছে, সেখানে আপনি আবার অন্য ডিপার্টমেন্টে ওয়েবার পেতে পারেন। আবার কোথাও আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ MOI লেটার অ্যাকসেপ্ট করা হয়ে থাকে। এই সার্টিফিকেটটা যদি আপনার থাকে তাহলে অনেক কাজে আসতে পারে। আরেকটি কথা মনে রাখতে হবে, পাথওয়ে বা ইংরেজি ভাষার প্রোগ্রাম যা ভিসার আগে ইংরেজি দক্ষতা আরও বেশি ডেভেলপ করে থাকে। যদি আপনি এই প্রোগ্রামে থেকে থাকেন তাহলে এর মাধ্যমে আপনি অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। ডুওলিঙ্গো ছাড়াও PTE, টোফেল, TOEFL, টোফেলের মাধ্যমে অনেক ইউনিভার্সিটিতে আপনি কিন্তু আবার সুযোগ নিতে পারেন, সেগুলো আপনাকে কিন্তু একটু খতিয়ে দেখতে হবে। সবার শেষে যে পরামর্শটা আমি দিতে চাচ্ছি, আমেরিকার অনেক সিটি আছে যেখানে পড়াশুনো করা একটু বেশি ব্যয়বহুল। সো অ্যাডমিশন নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করলে
আপনি সার্ভাইভ করতে পারবেন। সো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কর্মসংস্থানের সুযোগ নাই, সেখানে বাঙালি কমিউনিটি নাই এবং সেখানে কমিউনিকেশনের সমস্যা আছে। সো অ্যাডমিশন নেওয়ার আগে ভালো করে আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে যেন আমরা আইসোলেটেড না হয়ে যাই, পরে বোরিং ফিল না করি। এজন্য কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো মেইন সিটিতে অবস্থিত, সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে অনেক সময় বাঙালি কমিউনিটির সাপোর্ট পাওয়া যেতে পারে। আবার অনেক সময় আমার অনেক ফ্রেন্ডরা আছে যেখানে অ্যাটলিস্ট অ্যাডমিশনের জন্য যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়ে পরবর্তীতে ট্রান্সফার করে নিয়ে আসে, সেই সুযোগও আপনি নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে সিটিগুলোতে থাকলে আপনি ব্যয় বহন করতে পারবেন এবং বাঙালি কমিউনিটির সাপোর্ট পাবেন এমন একটা ইউনিভার্সিটি চুজ করা। সো এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। ইফ দিস ইজ ফার্স্ট টাইম ইউ ওয়াচিং মাই ভিডিও, please consider to subscribe my channel so you can see more video in future. আমরা আমেরিকার টেকনোলজি, আমেরিকার মানুষের লাইফস্টাইল ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে আমরা এই ধরনের ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। So I wish you good luck. See you in our next video.